Hello guys, what's up? Hoping all of you are good. I'm fine by the grace of Almighty Allah. I'm here with a new lesson. Today I'll teach you some sentences, those we use every day in our real life. So let's get started our lesson. আমি আপনাদেরকে আজকে কিছু বাক্য শিখাবো যে বাক্যগুলো পারলে আপনারা আরো অন্যান্য অনেক বাক্য শিখতে পারবেন এবং নিজে নিজে বলতে পারবেন। চলুন জেনে নেই সেই বাক্যগুলো। আমি কি তোমার সাথে খেলতে পারি? ক্যান আই প্লে উইথ ইউ? ক্যান আই প্লে উইথ ইউ? আমি কি তোমার সাথে যেতে পারি? ক্যান আই গো উইথ ইউ? আমি কি তোমার সাথে খেতে পারি? ক্যান আই ইট উইথ ইউ? দেখেন, আমি প্রথমে প্লে ব্যবহার করেছি, তারপর হচ্ছে প্লের জায়গাতে গো ব্যবহার করেছি, ইট ব্যবহার করেছি। ঠিক এইভাবে আপনারা এই ভার্বগুলো চেঞ্জ করে আপনারা এই বাক্যটা দিয়ে অনেকগুলো বাক্য বলতে পারেন। চলুন আমরা আরও অনেক বাক্য শিখে নিই, যেগুলো দিয়ে আমরা আরও বেশি করে বাক্য তৈরি করতে পারবো এবং নিজেরা বলতে পারবো। তাহলে জেনে নিই। চলো একসাথে খেলি। লেটস প্লে টুগেদার। লেটস প্লে টুগেদার। চলো একসাথে খেতে যাই। লেটস গো টু ইট টুগেদার। লেটস গো টু ইট টুগেদার। চলো একসাথে টিভি দেখি। লেটস ওয়াচ টিভি টুগেদার। লেটস ওয়াচ টিভি টুগেদার। ঠিক এইভাবে আপনি প্লের জায়গায় ওয়াচ ব্যবহার করতে পারেন এবং আরও ভার্ব ব্যবহার করে আপনি এই বাক্যটা দিয়ে অনেকগুলো কথা বলতে পারবেন। তারপরে হচ্ছে এখন 10টা বাজে, এই কথাটা আমরা কিভাবে বলবো আমরা শিখে নিই। ইটস 10 o'clock already. It's 10 o'clock already. চলুন আমরা আরও একটি বাক্য শিখে নিই। আমাকে আগামীকাল স্কুলে যেতে হবে। এটা হলো হ্যাভ টু রুলসের সেন্টেন্স। আই হ্যাভ টু গো টু স্কুল টুমরো। আমাকে আগামীকাল বাজারে যেতে হবে। আই হ্যাভ টু গো টু বাজার টুমরো। আমাকে আগামীকাল ঢাকা যেতে হবে। আই হ্যাভ টু গো টু ঢাকা টুমরো। এবং চলুন আমরা আরও একটি সেন্টেন্স শিখে নিই। এখন ঘুমানোর সময়। ইটস টাইম টু স্লিপ। এখন খেলার সময়। ইটস টাইম টু প্লে। এখন পড়ার সময়। ইটস টাইম টু রিড। এখন যাওয়ার সময়। ইটস টাইম টু গো। ঠিক আছে, তো এইভাবে আমরা এইটা দিয়েও অনেকগুলো বাক্য আমরা শিখতে পারবো। আপনি যদি নিজে নিজে ট্রাই করেন